كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آله जुर्मा गर के काबा बनैया देगर घर के मदीना जयनामा से বসে বসে দেখব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلاة يا رسول الله عليكم حبيب कबरिया तुम हो शफीए आसिया तुम हो तुम्हें छोड़कर कहाँ जाओ बता दो या नबी अल्लाह सलातुन या हरम की ज़मीन और कदम रख चलना गरीबों फकीरों को ठहराने वाले सलातुन या बिस्मिल्लाहिर रहमानिर रहीम वसयअलमुल लज़ीना ज़लमू أي منقلب ينقلبون
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه উপস্থিত আজকের আজিমুশান ইয়ামুল জুমার জামাতে মাহে শাওয়াল আল মুকাররম ওয়াল মুআজ্জাম শরীফের দ্বিতীয় জমায় আগত সর্বস্তরের মুরব্বিয়ানে আযম ফাদিলে নওজওয়ান বেগুনা মাসুম কচি ও কাচারা দূর দূরান্ত থেকে আগত সমবেত মুসল্লিয়ানে আযম এবং পাড়া মহল্লায় মাইকের আওয়াজের সাথে কান লাগিয়ে যারা কোরআন ও হাদিসের আলোচনা শুনছেন, অনলাইনে থ্রুতে দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে কোরআন ও হাদিসের আলোচনাটুকু শুনছেন অথবা পরবর্তীতে শুনবেন, রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হামদান লিল্লাহ ওয়া শুকরান লিল্লাহ ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে মহান রব্বে কায়নাত আহকামুল হাকিমিন আল্লাহ পাক জাল্লা শানুহু বিশ্বময় বিশ্বব্যাপী মুসলিমদের উপর অস্থিতিশীল বড় বিপর্যস্ত কঠিন মুহূর্ত যখন বিশ্ব মুসলমান পার করছে, ঠিক সেই মুহূর্তে বারা আউলিয়ার চাদরে আমাদেরকে আবৃত করে মোহসেন আলী শাহী জামে মসজিদের এই জামাতে হাজির হয়ে রুকু আর সুজুদে সহি আর সালামতে মাহফুজ আর মামুনে আমাদেরকে নামাজে অন্তর্ভুক্ত হওয়ার, মুসল্লিন হওয়ার, রাকিঈন হওয়ার, সাজিদিন হওয়ার যে আল্লাহ তৌফিক দান করলেন, আসুন সকলে মোহাব্বতের আওয়াজে, ঈমানি আওয়াজে, বুলন্দি আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাত ও সালামের আহাদিয়া তোহফা নজরানা পেশ করছি যেই দয়াল নবীর প্রেমে বিভোর আশেক, যে মায়ার নবীর প্রেমে সারা জিন্দেগি, সারা কুল কায়নাতের সমস্ত মখলুকাত দিওয়ানা, যেই নবীর পদধূলিতে খোদার আরশ আজিম ধন্য, ওই হায়াতুন নবী কামলিওয়ালা নবীর নূরানি রওজায়ে আতহার রওজায়ে আকদাসে আমরা সালামে আরজ করছি। আল্লাহ পাক আমাদেরকে জীবনে একবার হলেও বাংলার জমিন থেকে নয়, বরং পেয়ারা নবীর কদমে পাকে বসে বসে আমাদেরকে সালামে আরজ করার তৌফিক দান করুন। ভারাক্রান্ত হৃদয় নিয়ে, মনে এক বুক এক সাগর ব্যথা বেদনা নিয়ে আজকের আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। যখন পৃথিবীর মানচিত্র থেকে গাজা নামক, রাফা নামক ফিলিস্তিনের একখণ্ড জমি দখলদার আগ্রাসী শাসক মুসলমানদের সবচাইতে বড় শত্রু, মুসলমানদেরকে যারা এই পৃথিবীর মানচিত্র থেকে নিঃশেষ করে দিতে চায়, সেই ইহুদিদের ভয়াল থাবা, কালো থাবা যখন গাজার মুসলমানদের উপর পড়ে আছে, যখন তারা আমার মুসলমান ভাই বোনদের মায়ের পেটে যেই সন্তান দুনিয়াতে আগমনের অপেক্ষার প্রহর গুনছে, ওই ছোট্ট এখনো দুনিয়ার জমিনের আলো বাতাস দেখে নাই ওই মাসুম বাচ্চাকে যখন মিসাইলের পর মিসাইলের আঘাত করে পৃথিবীর আলো বাতাস দেখার আগেই
মত নামক মতের ভয়াবহ কালো থাবা যখন তাদেরকে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে গ্রাস করে নিচ্ছে, তখন কোন মুসলমান কোন মুমিন চুপ করে বসে থাকতে পারে না। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আল্লাহ পাক আমাদের জান্নাতি শহীদ ভাই বোনদের উসিলায় আমাদের গুনাহগুলো মাফ করে দিন। আমি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি সূরা আশ-শুআরার 227 নম্বর আয়াতি কারিমা, যেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহ বলে ওয়াসায়ালামু, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি জলদি জলদি অতি শীঘ্রই তাদের ইলম হবে, তারা জানতে পারবে আল্লাযীনা, যারা যালামু জালেম হয়ে গেছে, জুলুম করছে, আইয়া মুনকালাবিন, তারা কোথায় যাবে, ইয়ানকালিবুন, তাদের আবাসস্থল কি হবে, তাদের যাওয়ার শেষ পরিণতি কি হবে, সেটা তারা খুব তাড়াতাড়ি জানতে পারবে। এ কথা কে বলছে? আল্লাহ বলছে ওয়াসায়ালামুন, খুব তাড়াতাড়ি তারা জানতে পারবে। যারা জুলুম করছে, যারা জালেমের মসনদে বসে আছে, যাদের মাথার উপরে জালেমের টুপি পরিহিত আছে, আল্লাহ বলে তাদেরকে খুব শীঘ্রই তাদের জায়গা বরাবর তাদেরকে আমি আল্লাহ পৌঁছাই দেব। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি আজকে আলোচনার প্রয়াস পাচ্ছি বর্তমান পরিবেশ পরিস্থিতি তথা ফিলিস্তিন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের খেদমতে আমি দাঁড়িয়েছি। আমরা অনেকেই জানি না, বা আমাদের মাঝে কিছু প্রশ্ন আছে, আমরা কেন হাজার মাইল দূর থেকে সাউথ এশিয়ার এই সাবকন্টিনেন্ট থেকে জমার পরে মোহসেন আলী শাহকে জামে মসজিদের মুসল্লির মতো হাজার হাজার মুসল্লি বাংলার জমিনে ফিলিস্তিনের পতাকা নিয়ে কেন নেমে যাবে? কেন ফিলিস্তিনের ভাই বোনদের জন্য, মুসলমানদের জন্য আমাদের হৃদয়ে রক্তকরণ হওয়া চাই? ফিলিস্তিন মুসলমানদের জন্য কেমন দামি জায়গা? এবং কেউ যদি কথা বলে ফিলিস্তিন এটা একটা রাষ্ট্র, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, আমরা শুধু নামাজের পর নামাজ পড়ব, আমাদের ফিলিস্তিন নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই, এই কথা যারা বলে, আমি আজকে কোরআন ও হাদিসের আলোকে এই বয়ান, এই বার্তাটুকু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে ফিলিস্তিন এটা শুধু ফিলিস্তিন নয়, ফিলিস্তিন এটা বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের, আমি আগেও বলেছি, সমস্ত মুসলমান পৃথিবীর যেখানে যেখানে আছে সকলে আমরা একটা দেহের মতো, তারাও আমাদের একটা অঙ্গ। ভারতের মুসলমান যাদের উপর আজকে অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে, তারাও আমাদের ভাই। তাদের উপর চলে না স্টিম রোলার, তাদের উপর যেভাবে চলতেছে আমাদেরকেও বুঝতে হবে এটা আমাদের উপরেও চলতেছে। প্রথমেই বলে রাখি, বর্তমান যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের সর্বময় কর্তৃত্ব ইহুদিদের হাতে, ইসরায়েলের হাতে। এখানে আপনি ঢুকতে গেলেও ফিলিস্তিনের কোনো এখানে ক্ষমতা নাই কাউকে আটকানোর অথবা কাউকে প্রবেশ করার অনুমতি দেওয়ার না দেওয়ার সমস্ত ক্ষমতা ইসরায়েলের হাতে তারা কুক্ষিগত করে রেখেছে। তারা যদি আপনাকে পাসপোর্ট দেয়, ভিসা দেয়, আপনাকে এন্ট্রি দেয়, তাহলে আপনি ফিলিস্তিনে যাইতে পারবেন, নাইলে আপনি ফিলিস্তিনে যাওয়ার কোনো সুযোগ নেই। অথচ আপনারা জানেন, আমি আগেও বলেছি, এই ফিলিস্তিন সেই ফিলিস্তিন যেখানে আজ থেকে বেশ কিছু বছর আগে মাত্র তাদেরকে, যাদের গায়ে কাপড় ছিল না, পায়ে স্যান্ডেল ছিল না, তাদেরকে জায়গা দিয়েছিল এই মুসলমানেরা। ফিলিস্তিনে আপনি মানচিত্র যখন দেখবেন, আপনারা জানেন সেখানে গাজা, রাফা এগুলা একদিকে আছে, পূর্ব দিকে আছে, আর পশ্চিম তীরে আরেকটা জায়গা আছে যেখানে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, ডোম অফ রক ইত্যাদি ইত্যাদি ওই সমস্ত স্থাপনাগুলো আছে।
আপনি যদি কোরআন এবং হাদিসে ফিলিস্তিনকে খুঁজতে যান, সেখানে আপনি ফিলিস্তিন বলে কোনো শব্দ আমরা পাবো না। এটা ছিল মুলকে শামের অধিভুক্ত একটা অঞ্চল, মুলকে শাম। এই মুলকে শাম বর্তমান সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, এভাবে আশেপাশে আছে লেবানন, ইরাকের কিছু অংশ। এই গোটা সমস্ত অঞ্চল মিলে একটা দেশ ছিল, এটার নাম কি? মুলকে শাম। আপনি কোরআন হাদিসে যদি খুঁজতে যান ফিলিস্তিনের ইতিহাস, সেখানে পাবেন মুলকে শাম হিসাবে। এখন যে রক্তপাত কেন? কই তারা তো বাংলাদেশে মিসাইল ছুড়ে না, পাকিস্তানে মিসাইল ছুড়ে না, আফগানিস্তানে মিসাইল এখন ছুড়ে না, তারা ফিলিস্তিনে কেন মিসাইল ছুড়ে? ফিলিস্তিন নিয়ে কেন এত যুদ্ধ? মনে রাখবেন, ফিলিস্তিন ওই ভূমি যেই ফিলিস্তিনে মুসলমানদের শুধু নয়, মসজিদে আকসা শুধু নয়, এটা মুসলমানদের জন্য যেমন প্রথম কিবলা, ইসলামের ইতিহাসে দ্বিতীয়তম মসজিদ, ঠিক তেমনি ভাবে এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা এটা খ্রিস্টানদের জন্য তাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা। কাদের জন্য? খ্রিস্টান। ঠিক সেম ওয়েতে যারা ইহুদি আছে, কারা? ইহুদিরা। খ্রিস্টান এবং ইহুদি পার্থক্য আছে না নাই? ইহুদি যারা আছে, এই ইহুদিদের জন্য বাইতুল আকসা, মসজিদে আকসা এটা মুসলমানদের সমান গুরুত্বপূর্ণ। অর্থাৎ মুসলমানরা যেভাবে এখানে ইবাদত করতে চায়, খ্রিস্টানরাও চায়, আবার ইহুদিরাও চায়। এখন আমি ফেসবুকে ছবি দেখতেছি, মসজিদে আকসাকে ভেঙে চুরে দেওয়া হলো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ছবি জেনারেট করলো, বানায় নিল যে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য। কেন? কারণ বাইতুল মুকাদ্দাস কিয়ামত পর্যন্ত কেউ হাত দেবে না। কারণ এটা যেমন মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ, এটা আবার খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ, এট দ্য সেম টাইম এটা ইহুদিদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে এসে তারাও ইবাদত করে। এখন সংঘর্ষটা কোথায়? পশ্চিম তীরে নয়, সংঘর্ষ পূর্ব তীরে। সেখানে কারা আছে? সেখানে আছে গাজাবাসীরা, সেখানে আছে রাফাবাসীরা। তো এদের সাথে যুদ্ধ কেন? এই গাজাবাসীরা চায় ফিলিস্তিন মসজিদে আকসা এটা মুসলমানদের কিবলা, মুসলমানদের ভূমি। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে একেবারে হযরত সৈয়দুনা সুলাইমান আলাইহিস সালাম পর্যন্ত যে নির্মাণ ব্যাপ্তি, এগুলো আমি সামনে বলবো, আপনারা বুঝবেন আস্তে আস্তে। এটা মুসলমানদের করায়ত্ত করতে, নিজেদের স্বাধীন একটা রাষ্ট্র নিজেদের জন্য রাখতে ফিলিস্তিনে আসতে কেন ইসরায়েলের পাসপোর্ট ভিসা লাগবে? ইসরায়েলের অনুমতি কেন লাগবে? এই গাজাবাসী, রাফাবাসী এরা বিশ্ব পশ্চিমা শক্তিকে আপনার তোয়াক্কা না করে এরা নিজেরাই নিজেদের জন্মস্থান, জন্মভূমি রক্ষা করার জন্য, মসজিদ আকসা রক্ষা করার জন্য এরা কি করছে? যুদ্ধ করছে, জিহাদ করছে। কিন্তু পশ্চিম তীরে যুদ্ধ করার কোনো সুযোগ নাই। এখন পূর্ব তীরও তাদের দখলে। এখন আমি হয়তো এটা ভাবতে পারি যে মনে হয় ফিলিস্তিন কিয়ামত পর্যন্ত এদের দখলেই থাকবে, কিন্তু কোরআন এবং হাদিস বলছেন না, ফিলিস্তিন এটা মুসলমানদেরই সম্পদ। আল্লাহ এবার এটা কোনো না কোনো সময় মুসলমানদের কাছেই হস্তান্তর করবে। আরেকটু আওয়াজে বলি, আসেন। আমাদের জন্য ফিলিস্তিন কেন গুরুত্বপূর্ণ? সর্বপ্রথম আমার প্যারা নবী সরকারে দো জাহাঁ মক্কা শরীফে ইসলাম প্রচার করা অবস্থায় এবং মদিনা শরীফে হিজরতের পরেও 16 মাস, কয় মাস? 16টা মাস মসজিদে আকসার দিকে ফিরে ফিরেই কিবলা বানিয়ে মুসলমানদের প্রথম কিবলা হিসাবে নামাজ আদায় করেছিল। মসজিদে আকসা কোথায়? ফিলিস্তিনে। এটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? কারণ এই মসজিদে আকসা এটা মসজিদে হারাম সর্বপ্রথম তৈরি হওয়ার পরে
সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মাধ্যমে এটাই পৃথিবীর বুকে দ্বিতীয়তম মসজিদ, মসজিদে হারামের পরে, কাবা শরীফের পরে, যেটা মুসলমানদের ইবাদতখানা। এটা কোথায়? ফিলিস্তিনে। মসজিদে হারাম নির্মাণ করার পরে 40 বছর পরে, তাফসীরে আসলো 40 বছর পরে ইয়াকুব আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ স্বপ্নে দেখাতে লাগলেন, এই ইয়াকুব নবী, আপনি ফিলিস্তিনের মধ্যে একটা মসজিদে আকসা নির্মাণ করেন। উনি নির্মাণ কাজ শুরু করার পরে হাজারো বছর সময় পেরিয়ে গেল, এখনো মসজিদ বানানোর কাজ শেষ হয় নাই। কারণ তখন বর্তমান সময়ের মতো এত দ্রুত স্ট্রাকচার নির্মাণ করার কোনো সুযোগ ছিল? মানুষ কষ্ট করে করে দিনে দিনে তিলে তিলে বানাইত। এরপরে আসলো হযরতে সৈয়দুনা দাউদ আলাইহিস সালাম, ওনারও হায়াত ফুরিয়ে গেল। এরপরে ওনার বেটা সর্বশেষ হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যিনি শুধু মানব জাতির জন্য সুলতান নন, শাসক নন, আল্লাহ জিনার কদমের নিচে সমস্ত গোটার খুদার গোটা কুল কায়নাতের সৃষ্টিকে তার কদমের নিচে এনে দিয়েছিলেন। তিনি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম, যিনি পিঁপড়াদের সাথে, পাখিদের সাথে, জিনেদের সাথে কি করতেন? কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যেই কাজ হাজার হাজার বছর আগে শুরু হলো ইয়াকুব আলাইহিস সালামের জামানায়, সেই কাজ এখনো কেন শেষ হলো না? এটা তো শেষ করার দরকার। এখন সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ডাকলেন। কোথায় পাবেন আপনারা? সূরা সাবার 14 নম্বর আয়াতে এই তথ্য দেওয়া আছে। সূরা সাবা, হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ডাকলেন, ও জিনেরা আসো, তোমরা আমার জন্য, আমার রবের জন্য একটা ঘর বানিয়ে দাও। এই ঘর বানানোর জন্য দুনিয়ার কোন এলিমেন্টস, আমি সাধারণ যে এলিমেন্টস, এই এলিমেন্টস আমি গ্রহণ করব না। তোমরা আমার জন্য সমুদ্রের তলে গিয়ে, সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্তা জহরত সম্পর্কে ওই ধরনের, ওই মানের কিছু পাথর তুলে তুলে নিয়ে আসো। আর আমি সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করে আল্লাহর ঘরে মসজিদে আকসা নির্মাণ করব। আপনাদেরকে আমি এক জুমায় বলেছিলাম, সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপর ভর দিয়ে, সূরা সাবার 12 নম্বর আয়াতে, 14 নম্বর আয়াতে বিস্তারিত দেওয়া আছে। একটা কাচের ঘরের ভেতরে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আর জিনেরা ওখানে কাজ করছেন। হঠাৎ একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি জানতে পারলেন, যেহেতু উনি ইলমে গায়েব ওয়ালা নবী, সুবহানাল্লাহ বলেন, ওনার ইন্তিকালের সময় ঘনিয়ে এসেছে। উনি কাচের ঘরের ভেতর ঢুকে সেখানে দাঁড়িয়ে লাঠির উপর দাঁড়িয়ে আছেন। জিনেরা মনে করতেছেন সুলাইমান আলাইহিস সালাম জীবিত আছেন, কিন্তু তার অনেক আগেই হযরত সুলাইমান আলাইহিস সালামের ইন্তিকাল হয়ে গেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। জিনেরা ভয়ে সেখানে কাজ করতে আসে। শেষ পর্যন্ত ওই পোকা ওই লাঠিটা খেয়ে ফেলার পরে যখন ভেঙে গেল, সুলাইমান আলাইহিস সালাম মাটিতে পড়ে যাওয়ার পরে জিনেরা বুঝতে পারলো, এই সুলাইমান আলাইহিস সালাম যাকে আমরা এত ভয় করি, তিনি আর দুনিয়াতে নাই, পর্দা করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই তো শুরু, এই তো ফিলিস্তিনের ইতিহাস, যেখানে লক্ষ লক্ষ নবীদের মাজার মসজিদে আকসার চতুর্পাশে আল্লাহর নবীদেরকে আল্লাহ মাদফন করেছেন। এটা মুসলমানদের জন্য সবচাইতে বড় গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে অন্যতম। কেন? কারণ সুলাইমান আলাইহিস সালাম ইন্তিকাল করার আগে শেষ একটা দোয়া করছেন, আল্লাহ, আমার পূর্বপুরুষ সৈয়দনা ইয়াকুব আলাইহিস সালাম থেকে এই নির্মাণ কাজ শুরু, আমি এসে অবাধ্য জিনদের দিয়ে এটা শেষ করলাম। আল্লাহ, আমার শেষ ফরিয়াদ হলো, তোমার কোন বান্দা যদি তোমার এই মসজিদে আকসায় বসে 2 রাকাত সালাত আদায় করে, তোমার কাছে যদি জিন্দেগির গুনাহগুলো মাফ চায়, মাওলা তুমি তাকে এমন ভাবে মাফ করে দেবে যেন সেই বান্দা মাত্রই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে। এই দোয়া কে করলেন?
সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ কবুল করলেন। আল্লাহ বলে মসজিদে হারামে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। মসজিদে নববী যেখানে সাইয়্যিদুল মুরসালিনের কদম মোবারক আছে, যেখানে হায়াতুন নবী শুয়ে আছে, ওই মসজিদে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। আর সুলাইমান আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ কবুল করলেন। লক্ষ লক্ষ নবীদের মাকবারা যেখানে, সেখানে যদি কেউ দোয়া করে 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 25,000 রাকাতের সওয়াব। তো বলছিলাম ফিলিস্তিন, মসজিদে আকসা, মুলকে শাম, ওই জায়গা যেটার জন্য আমরা না কাঁদলে কাঁদবেটাকে। আরে মসজিদে আকসা হলো সেই জায়গা, ফিলিস্তিন মুলকে শাম হলো ওই জায়গা যে আল্লাহর নবী বললেন লা ইয়াকরাবু আরবাআতা মাসাজিদ। যখন দাজ্জাল বের হবে, মসিহ আদ-দাজ্জাল, এই দাজ্জাল সারা দুনিয়াকে চুরমার করে দেবে, কিন্তু 4টা মসজিদে সে কখনোই ঢুকতে পারবে না। 1 নম্বর মসজিদে হারাম, 2 নম্বর ওয়া মসজিদান মদিনা, এরপরে ওয়া মসজিদাত তুর, এরপরে ওয়া মসজিদাল আকসা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আছে, আমি সময়ের দিকে তাকিয়ে একেবারে সংক্ষিপ্ত করছি। যেহেতু আমরা আজকে নামাজের পরে আমাদের বিশাল জামায়াত আছে ফিলিস্তিনে মুসলিমদের পক্ষে, ভারতের মুসলমানদের পক্ষে, আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা অনেকে রোড ম্যাপ সম্পর্কে অবগত নন, আমরা কতটুকু যাব। আমরা আমাদের এই মিছিলটা নিয়ে, আমাদের এই প্রতিবাদ র্যালিটা নিয়ে আমরা বারাউলিয়া পর্যন্ত যাব। কতটুকু? বারাউলিয়া পর্যন্ত যাব। এর মধ্যে যদি আমার কোনো মুরব্বীদের কষ্ট হয়, ওনারা আমাদের সাথে যতটুকু সম্ভব একাত্মতা পোষণ করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। শোনেন, একটা বড় রহস্য আছে, যেই রহস্যের নাম হলো তাবুতে সাকিনা। বলেন তাবুতে সাকিনা। অনেকেই জানেন, অনেকেই জানেন না। ভালো করে শোনেন, কেন মসজিদ আকসা নিয়ে তাদের এত চাহিদা, এত আকর্ষণ। আল্লাহ বলে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে কারিমা, আপনারা শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। সুবহানাল্লাহ বলেন, বারাকনা হাওলাহু। সুবহানাল্লাযী, আমার আল্লাহ ওই সুবহান, যিনি আসরা ভ্রমণ করালেন বিআবদিহি, তার বান্দাকে, মিনাল মসজিদ লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম কাবায়ে মুআজ্জামা থেকে মসজিদে আকসা, বর্তমান ফিলিস্তিন পর্যন্ত আল্লাহ আল্লাহর নবীকে রাতের বেলা কি করালেন? ভ্রমণ করালেন। আল্লাহ বলে আল্লাযী, মসজিদে আকসা হলো ওই জায়গা, বারাকনা হাওলাহু, যে মসজিদের চতুর্পাশে আমি আল্লাহর রহমতের বরকতের খজিনা দিয়ে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিচ্ছি। বারাকনা হাওলাহু, মসজিদে আকসার চতুর্পাশে শুধু বরকত আর বরকত, বরকত আর বরকত। যেখানে যাবেন সেখানে কোনো না কোনো নবীর মাকবারা আল্লাহ সেখানে কবুল করেছেন। তার মধ্যে 1 নাম্বার, আল্লাহ চাইলে পৃথিবীর অন্য কোনো জায়গার মধ্যে মেরাজের সূচনা করাতে পারতেন। আল্লাহ সমস্ত পৃথিবী বাদ দিয়ে ফিলিস্তিন বর্তমান মসজিদে আকসা থেকে কেন আল্লাহর প্যারা মাহবুবের আজিম ও শান সফর মেরাজ তিনি শুরু করলেন। তাহলে এই জায়গার বরকত কম না বেশি? আল্লাহর নবীকে বহন করার জন্য যে বুরাক নামক বাহনের আল্লাহ ইন্তজাম করলেন, মেহমানদারি করলেন, ওই বুরাককে আমার নবী জিবরাইল আমিনের সাহায্যে বেঁধে দিলেন কোথায়? বলে মসজিদে আকসার চত্বরে। এখনো আছে। আমার ভাইয়েরা যাচ্ছেন, দেখছেন, আমাদেরকে দেখাচ্ছেন। আমাদেরকে যাওয়ার কোনো একদিন তৌফিক দান করুন। মসজিদে আকসা সব চাইতে বড় রহস্যময় এক বিষয় হলো তাবুতে সাকিনা। বলেন বলেন, তাবুতে সাকিনা এটা কি? এটা হলো একটা বাক্স, এটা হলো একটা সিন্দুক বলে,
কি কি? সিন্দুক। সিন্দুক কেন বানায় মানুষ? গুরুত্বপূর্ণ জিনিস রাখার জন্য। যেখানে সেখানে রাখি না। এখন তো ব্যাংকের ভোল্ট আছে, তখন মানুষ সিন্দুকের মধ্যে ভরে রাখত। এটাই ভোল্ট, এটা পোর্টেবল ভোল্ট। এখন এই সিন্দুক, এই বাক্সের জন্য মুসলমান বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মসজিদে আকসার এক প্রধান আকর্ষণের নাম এই সোনালী বাক্স সিন্দুক, যেটার নাম তাবুতে সাকিনা। এটা খুঁজতে লাগলো, আছে কোথায়? বলে ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকদ্দাসে। এই বাক্সটার খোঁজে আছে। এই সিন্দুকে কি ছিল? কিছুই ছিল না। এখানে কিছু তাবারুক ছিল। এই সুবহানাল্লাহ বলেন না। কি ছিল? তাবারুক। তাবারুক মানে বিরিয়ানি ন? আমরা তো তাবারুক মানে সিন্নি বিরিয়ানি মনে করছি। না না, এমন কিছু জিনিস যেখান থেকে বরকত হাসিল করা যায়। বললা এটা কোন জিনিস? বলে এটা হলো সেই জিনিস, হাদিসে রাসূলের ভাষায়, যেখানে সাইয়্যিদুনা আল্লাহর অসংখ্য নবী আম্বিয়া কেরামদের, ইভেন কি সুলাইমান আলাইহিস সালাম এই বাক্স তাবুতে সাকিনা নিয়ে নিয়ে সাথে করে করে ঘুরতেন। এই তাবুতে সাকিনার ভেতরে বরকতময় নবীদের কিছু আসবাবপত্র ছিল। সুবহানাল্লাহ বলেন। আরে নবীর গায়ে লেগেছে জামা কাপড়, ওই বাক্সে রেখেছে। বলে আল্লাহ প্রদত্ত ওই বাক্সের মাধ্যমে এত বরকত হাসিল হয়ে যায়, এই বাক্স যে যুদ্ধে নিয়ে যায়, ওই যুদ্ধ নির্ঘাত নিশ্চিত বিজয় লাভ করে। কি শক্তি? বরকতের শক্তি, তাবারুকের শক্তি। বোঝার অনেক কিছু আছে, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এই তাবুতে সাকিনা হযরতে সর্বপ্রথম আল্লাহ মূসা কালিমুল্লাহকে দান করলেন। বলেন বলেন কাকে? মূসা কালিমুল্লাহকে আলাইহিস সালাম। উনি ওনার সহচর, আপনাদেরকে বলেছিলাম ইউশা ইবনে নুন, ওনাকে কোথায় নিয়ে গিয়েছিলেন? এক জমাতে বলেছিলাম, এক সফরে হযরতে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাতের সময় নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওনার মাধ্যমে বনি ইসরাইলের এই ইহুদিদের অসংখ্য নবীদের কাছে এই বাক্সটা আমার আল্লাহ তাদের কাছে হেফাজত রেখেছেন। আস্তে আস্তে হাজার হাজার লক্ষ লক্ষ নবীর মাধ্যমে এই তাবারুকের বাক্সটা কেউ ফেলে দেয় নাই। এটা নিজের জানের চাইতে বেশি মূল্যবান ছিল। এটাকে সাথে করে করে রাখতো, যেখানে যাইতো আল্লাহ বরকত দিত, বিজয় লাভ হতো। আস্তে আস্তে হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছ পর্যন্ত আসলো, যিনি মসজিদে আকসার সর্বশেষ নির্মাণ করেছেন। এই মাত্র বললাম। এখন এই মসজিদে বাইতুল মুকদ্দাসার নির্মাণের সময় হযরতে সুলাইমান আলাইহিস সালাম একটা কাজ করলেন। কি কাজ? বলে কেউ না জানে মতো এই বাক্সটাকে হযরতে সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসার অনির্দিষ্ট জায়গা, বা ফিক্সড নাই, অনির্দিষ্ট আনফিক্সড, কোথাও না কোথাও এই বাক্সটাকে সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম, উনি কাদের নবী? মুসলমানদের নবী। উনি না খ্রিস্টানদের না ইহুদিদের, উনি কাদের নবী? মুসলমানদের নবী। এই মুসলমানদের নবী সুলাইমান আলাইহিস সালাম এই বাক্স, তবরুকওয়ালা বাক্সটাকে উনি গোপন করার জন্য মসজিদে আকসার কোনো এক জায়গার মধ্যে উনি সেটা মাটির তলে দাফন করে দিয়েছেন। এগুলা কোথায় আছে? সূরাতুল বাকারা 248 নম্বর আয়াত। বলেন সূরাতুল বাকারা 248 নম্বর আয়াত। আপনারা গিয়ে পড়বেন, সেখানে কথা দেওয়া আছে কোন কোন নবীর সিলসিলা ধরে এই বাক্স এসেছে। সর্বশেষ সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর অর্ডার মান্য করতে গিয়ে এই তাবুতে সাকিনা নামক সোনালী বাক্সটাকে মসজিদে আকসার প্রাঙ্গণে, অঙ্গনে উনি সেখানে দাফন করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখন এই বাক্স কোথায় আছে?
মসজিদে আকসায় আছে। মসজিদে আকসা কোথায় আছে? ফিলিস্তিনে আছে। ফিলিস্তিন কোথায়? মুলকে শাম, যে জায়গায় আমার নবী বলেছেন ওই মুলকে শামের অন্তর্ভুক্ত ফিলিস্তিনের মসজিদে আকসার আঙ্গিনায় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এই তাবুতে সকিনাকে দফন করে রেখেছেন। হাজার হাজার লক্ষ বছর ধরে এখনো সেখানে আছে। ইহুদিরা খুঁজে যায়, খ্রিস্টানেরা খুঁজে যায়। আরেক হাদিসে আমার নবী বলে এই বাক্স খুঁজলে কি হবে? বাক্স তো আমার আল্লাহ নিজে আরশে আজিমে হেফাজতে নিয়েছে। কোথায়? এরা তো জানে না, এরা তো বিশ্বাস করে না। আমি আগেই বলেছিলাম এরা ইহুদি নাসারারা বেদুইনরা মুসলমানের সবচাইতে বড় শত্রুরা। এদের জন্য এই জায়গা বড় পবিত্র ভূমি। এখানে তারা কখনো অত্যাচার, এখানে তারা কখনো মিসাইল ছুড়বে না, কখনো ছুড়বে না। এখানে আছে খ্রিস্টানদের বাইতুল লাহাম, যেটাকে তারা বেতেলহাম বলে। কি বলে? বেতেলহাম। বাইতুল লাহাম এটাকে এরা ইংরেজিতে ট্রান্সলেট করে কি বলে? বেতেলহাম। বাইতুল লাহাম কোন জায়গা? বাইতুল লাহাম কেন খ্রিস্টানদের কাছে গুরুত্বপূর্ণ? মসজিদে আকসার আঙ্গিনা কেন খ্রিস্টানদের কাছে গুরুত্বপূর্ণ? ইহুদিদের কাছে না হয় গুরুত্বপূর্ণ, বোঝা গেল। খ্রিস্টানদের কি দরকার? বলে বাইতুল লাহাম যেটা আছে বেতেলহাম, এটাও মসজিদের আকসার জেরুজালেমের অন্তর্ভুক্ত একটা অঞ্চলের কথা, যেখানে সৈয়দনা ঈসা মসিহ আল্লাহ এক অনন্য নিদর্শন দেখালেন, বাবা ছাড়া মায়ের গর্ভে দান করলেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম উনি যখন ঈসা আলাইহিস সালামকে জন্মদান করছেন ওই বাইতুল লাহামের মধ্যেই তখন ছিলেন। এজন্য খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের অনুসারী, যদিও ভুল অনুসারী, কিন্তু তারা ঈসা আলাইহিস সালামকে মানে। তো ঈসা আলাইহিস সালামের জন্মস্থান হিসাবে বেতেলহাম, বাইতুল লাহাম, জেরুজালেম, ফিলিস্তিন, এটাও খ্রিস্টানদের হট কেক। এরা চায় এই হট কেকটা তাদের কাছে রাখার জন্য, যেভাবে মুসলমানেরা চায়, ইহুদিরাও চায়, এরাও চায়। তো কখনো যদি শুনেন মসজিদে আকসা ভেঙে দিয়েছে, কথা বিশ্বাস করবেন না। এটা আল্লাহ হেফাজত করবেন কৌশলের মাধ্যমে। এটা খ্রিস্টানরাও ভাঙবে না, ইহুদিরাও ভাঙবে না। এটা আগে পরে মুসলমানদের জন্য আল্লাহ এটা মুসলমানদের হাতি, মুসলমানদের সম্পদ আবার রক্ষা করে ফিরিয়ে দেবেন। এখন আসেন, বর্তমানে কেউ বলছে 5টা মিনিট 7টা মিনিট সময় আছে, আমি খুব দ্রুত বলবো। বর্তমানে কেউ বলে ফিলিস্তিন তারা নিজেদের যুদ্ধে জড়িত। আপনারা আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ফিলিস্তিন এশিয়ার কোনো দেশ নয়, এটা মধ্যপ্রাচ্যের দেশ। এদের জায়গায় এরা যুদ্ধ করছে, যেভাবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এরা এদের মতো যুদ্ধ করবে। আমাদের কি দরকার? আমরা কেন এখানে গলা ফাটাবো? আমরা কেন এখানে ইসরায়েলি পণ্য বয়কট করব? এরকম প্রশ্ন আমার ভাইদের আসে না? নাই? তাদের পরামর্শ কি? তাদের পরামর্শ হলো আপনারা নামাজের পর নামাজ পড়েন। শুধু আপনারা শুনেন না মনে হয়? বলে আজকে সারাদিন মুসলমানেরা, বাংলার মুসলমানেরা ফিলিস্তিনের পক্ষে নারা লাগিয়েছে, কিন্তু কয়জনে নামাজ পড়েছে? অর্থাৎ নামাজের মিষ্টি দেখিয়ে আমাদের ইমান নিয়ে খেলতে চায় এক ধরনের আহলে হাদিস নামের আহলে খবিস। আসে না? নাই? এদের চাওয়া কি জানেন? গৌসে পাকের কাছে শয়তান আসলো, আল্লাহর নবীর কাছে শয়তান আসলো, মুসা নবীর কাছে শয়তান আসলো। যতবার এসেছে ধরা খেয়েছে। শয়তান প্রতিবার চেষ্টা করেছে একটা মিষ্টি দেখায় দেওয়ার জন্য, একটা লোভ দেখানোর জন্য। হযরত সাইয়্যিদুনা গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে বলে, হে আব্দুল কাদের, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন এক ওজিফা দেব, তুমি এই ওজিফা পড়লে আমার থেকে মানুষ অনেক দূরে সরে থাকবে, আল্লাহ তাদেরকে হেফাজত করবে। এই কথা কে বলছে? শয়তান নিজে বলছে, এই ওজিফা পড়লে আমি অনেক দূরে থাকবো। ই কনগত দিয়া শয়তানের নিজেই শিখে দে কিভাবে শয়তান উত্তম দূরে থাকবো। ঠিক সেম ভাবে আধুনিক শয়তানেরা নামাজের আপনার পোস্টার ব্যানার নিয়ে তারা দোহাই দিয়ে আপনাকে আমাকে ঘরে বন্দি করে রাখতে চায়।
মনে রাখবেন, এদের মিষ্টি কথায় বলা যাবে না। আপনি নামাজ পড়েন নাই কার? আওয়াজ করেন না। আচ্ছা, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ ছাড়া, শাফাআত ছাড়া আমাদের মাফ পাওয়ার এই ঠুনকো আমল নিয়ে জান্নাত দাবি করার কোনো সুযোগ আছে? আমলেরও আগে ঈমানের জরুরত আছে না নাই? ঈমান কি? ঈমান হলো আল্লাহুম্মা বারিক ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। চেয়ে দেখেন না, এখনো ইয়ামানিরা লড়ছে, সৌদি আরব মুখে তালা লাগিয়ে দিয়েছে। চেয়ে দেখেন না, এখনো ইয়ামানের মানুষেরা এখনো ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করছে, সারা আরব বিশ্ব চুপ করে আছে। কেন? আল্লাহর নবী দোয়া করেছেন এলমে গায়েবের সাদাকায়, আই আল্লাহ ইয়ামানবাসী আর ফিলিস্তিনবাসীকে তুমি বরকত দান করো, তাদের উপর আমি রাসূলুল্লাহ খুশি। আর রাসূল যে জাতির উপরে খুশি, আমরা রাসূলের গোলামেরাও তাদের পক্ষে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আসেন, এরা বলছে নামাজ পড়ো, ফিলিস্তিন এগুলা করিও না, খবরদার ইসরায়েলে বেশি মারা মারবে। এরপরে কি বলে? ফিলিস্তিন নিজেরা যুদ্ধ করেছে, কই আমাদের সাথে তো পরামর্শ করে নাই। আরে বেটা, তোরা তো শয়তান, তোদের সাথে কি পরামর্শ করবে? ফিলিস্তিন এটা মুসলমানদের কিবলা, মুসলমানদের ভূমি, মুসলমানদের সম্পদ। যারা সত্যিকার অর্থে মুসলমান তারাই এটার রক্ষণাবেক্ষণ করবে। ঠিক কিনা বলে? আসেন হাদিস শুনে যান। মুসনাদে আহমদের হাদিস, সহিহ সনদের হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর قال وعن عبد الله بن عمر قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, উনি বলছেন ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্যারা মাহবুব আমাদেরকে বললেন। একটু খেয়াল করেন, শেষ কথা বলছি, শেষ করে দেব। সাতাখরুজু নারুন, এক সময় আসবে খুব শীঘ্রই যখন একটা আগুন বের হবে। কি বের হবে? আগুনের দলা, আগুনের গোলা। ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কখন? কিয়ামতের আগে। মিন বাহরি হাদারামাউত নামের একটা অঞ্চল থেকে। হাদারামাউত এটা কোথায়? এটা আমার যতটুকু ধারণা, আমি যতটুকু অ্যানালাইসিস করলাম, এটা ইরাকের কোনো একটা জায়গা, যেটা ফিলিস্তিন থেকে খুব কাছে। আচ্ছা, আও মিন হাদারামাউত, অথবা হাদারামাউতের সমুদ্র থেকে হোক অথবা স্থল থেকে হোক, একটা আগুনের গোলা বের হবে। এটা কি? এটা হলো কিয়ামতের একটা বড় আলামত। আচ্ছা, তাহশুরুন নাস, যে আগুনের গোলাটা চতুর্দিকে ঘুরে ঘুরে মানুষকে ভীতি প্রদর্শন করে, সমস্ত মানুষকে হাসর করবে, একত্রিত করবে। কিসে? আগুনের গোলা বের হবে কোত্থেকে? হাদারামাউত থেকে। এখান থেকে আগুনের গোলা বের হবে, এটার বয়ে মানুষ ছুটোছুটি করবে, সবাইকে চতুর্দিকে অদৃশ্য জাল দিয়ে আটকে দিয়ে সবাইকে এক কান দিয়ে করে দেবে। কখন? ক্বাবলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের আগে। ক্বালু, সাহাবায়ে কেরামরা বললেন, ঈমানে দীপ্ত, ঈমানে পরিপূর্ণ সাহাবারা বললেন, ফাবিমা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সেই জামানাটা যদি আমরা পেয়ে যাই, আমরা সাহাবারা যদি ওই সময়ে সাথী হয়ে যায়, তখন আমরা কি করব? আমাদের জন্য আপনি রাসূলুল্লাহর আদেশ কি? আপনি যা বলবেন আমরা তাই করব। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ক্বালা, শোনেন, আমার নবী কাদের পক্ষে? সৌদির পক্ষে নয়, আমার নবী ইরানের পক্ষে নয়, আমার নবী কাদের পক্ষে? আমার নবী বললেন, ক্বালা আলাইকুম বিশাম, তোমরা শামবাসী ফিলিস্তিন মুসলমানদের পক্ষে থাকো। কারণ ফিলিস্তিন ওই ভূমি যেখান থেকে আল্লাহ সমস্ত প্রকার কিয়ামতের যত ভয়াবহতা, আপনার দাজ্জালের যত ফিতনা, এগুলা থেকে আল্লাহ বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসাকে হেফাজত করবেন। আর আমার নবী বললেন, যখন সমস্ত পৃথিবীর একদিকে চলে যাবে, ইউনাইটেড নেশন যা বলবে তাই করবে,
জাতিসংঘের গোলাম হয়ে থাকবে, আমেরিকার গোলাম হয়ে থাকবে, ইসরায়েলের মিসাইলের ভয়ে কাঁপবে। সবাই যখন একদিকে চলে যাবে, বাংলাদেশ থেকে যখন ফতোয়া উঠবে, খবরদার যুদ্ধে যাওয়ার দরকার নাই, খবরদার ফিলিস্তিন ফিলিস্তিন বলার দরকার নাই, খবরদার নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, কপাল কালো করে ফেলো, আর কিছু করার দরকার নাই, এই কথা যখন উঠবে, সমস্ত ইরাক, ইরান, মিশর, ফিলিস্তিন বাদ দিয়ে সমস্ত আরব, আরাবিয়ান ইউনাইটেড যখন এক হয়ে যাবে, সবাই যখন একদিকে চলে যাবে, একত্রিত হয়ে যাবে, খবরদার আলাইকুম বিশাম, যদি ইমানদার হয়ে থাকো শামবাসী ফিলিস্তিনিদের সাথে থাকো। বলেন আমরা ফিলিস্তিনের সাথে আছি, বলেন না? এই নির্দেশনা কে দিয়েছেন? আল্লাহ, আল্লাহর নবী দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইদা ফাসাদা আহলুশ শাম, একটা হাদিস মনে রাখবেন, তিরমিজি শরীফের হাদিস, 2192 নম্বর হাদিস। ইদা ফাসাদা আহলুশ শাম ফালা খায়রা ফীকুম। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যে ফিলিস্তিনের পক্ষে আছি, এটার দ্বারা প্রমাণ হয়ে যায় সুন্নি মুসলমান সত্যের উপরে আছে। কেন? বলে ইদা ফাসাদা, যখন ফাসাদ শুরু হয়ে যাবে, সমগ্র পৃথিবী যখন ফাসাদে লিপ্ত হয়ে যাবে, ফিতনার জামানা যখন চলে আসবে, যখন মুসলমান ভারতের গুলাও মার খাবে, ইয়েমেনের গুলাও মার খাবে, ফিলিস্তিনের গুলাও মার খাবে, তখন তোমরা কি করবে? বলে ইদা ফাসাদা আহলুশ শাম, তোমরা শামবাসীদের দিকে তাকাবে। যদি আহলে শাম, সিরিয়া ওয়ালারা, ওই আপনার ফিলিস্তিন ওয়ালারা, তারা যদি ফাসাদে লিপ্ত হয়ে যায়, তারাও যদি ফিতনায় লিপ্ত হয়ে যায়, ফালা খায়রা ফীকুম, তখন তোমরা বুঝে নিবা পৃথিবীতে আর কোন উত্তম মানুষ নাই। সমস্ত উত্তম মানুষ আল্লাহর নবীর জুবানে এই হাদিস মোতাবেক ফিলিস্তিনে কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বুঝেন নাই? আল্লাহর নবী বললেন ইদা ফাসাদা আহলুশ শাম ফালা খায়রা ফীকুম, যখন ফিলিস্তিনি ওয়ালারা খারাপ হয়ে যাবে, তখন বুঝবে দুনিয়াতে আর কোনো ভালো মানুষ নাই। সুতরাং ভালো মানুষের সার্টিফিকেট আমি নয়, আমার নবী দিয়েছেন। আমরা ওই ভালো মানুষগুলা, ওই শহীদানদের পাশে দাঁড়িয়ে হাজার হাজার মাইল দূর থেকে আজকে ইনশাআল্লাহ আমরা জমার পরে একতাবদ্ধ হব। আল্লাহ আমাদের সকলকে এই র্যালিতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। অনেক কথা বলার ছিল, সময় সংক্ষেপের কারণে আমি বললাম না, আগামীতে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা আজকে যা কিছু শুনলাম, ইনশাআল্লাহ আগামী জুমাগুলোতে ইনশাআল্লাহ আমরা ছোট ছোট করে আরো কিছু আলোচনা করব। তবে আজকের জন্য এইটুকুন নির্দেশনা আপনাদের কাছে, আমরা আমাদের পক্ষ থেকে যে সমস্ত স্লোগান ফিক্স করে দেওয়া হবে, আমরা ওই স্লোগানই তুলব। এর বাইরে ফিতনা সৃষ্টির লক্ষ্যে আমরা কোনো শব্দ উচ্চারণ করব না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। না 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 না, এটা মুসলমানদের কাজ হতে পারে না। আমরা কোনো দোকানে পাটে কোন যানবাহনে আক্রমণ করব, এটা মুসলমানদের কাজ হতে পারে না। আমার মুসল্লিরা করবেন না, এটা আমার আশা, আমি আশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।